আমাদের বর্তমান স্টকটা আলহাজ টেক্সটাইল। আমরা এইখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে সে বুলিশ অবস্থায় সে উপরে উঠতেছে, কিন্তু এখন আমাদের এটার প্যাটার্ন খুঁজে বের করতে হবে যে সে আর কত দূর উঠবে বা পড়বে। এই জিনিসটা বোঝার জন্য আমাদের একটা প্যাটার্ন খুঁজে বের করতে হবে। এখন এটা কোন প্যাটার্নে আছে, আমরা যদি পিছনে আসি তাহলে দেখতে পাবো যে এর হারমোনিক প্যাটার্নের যেখান থেকে সম্ভবত এইখান থেকে একটা সুইং লো আমরা আপাতত নেই, অর্থাৎ কিনা আমরা এইখান থেকে এটার প্যাটার্নটা ধরি। আচ্ছা, যদি আমরা এইখান থেকে প্যাটার্নটা ধরি তাহলে আমি প্যাটার্নটা তৈরি করে ফেলি। ওকে, এটা হলো এক্স, এটা এ বি সি ডি। ওকে, আচ্ছা, আমি এক স্ক্রিনে দেখানোর জন্য শেয়ারটাকে 3 days ভিউতে নিয়ে আসছি একটা স্ক্রিনে দেখানোর জন্য, আর এটাকে উইকলি চার্টে অথবা ডেইলি চার্টে আনা যায়, কিন্তু সেক্ষেত্রে এটা আমার স্ক্রিনে আটানো খুব মুশকিল হবে। আচ্ছা, এখন যারা টেকনিক্যাল অ্যানালাইসিস বা হারমোনিক প্যাটার্ন সম্পর্কে অবহিত আছেন তারা জানেন যে এ অপেক্ষা সি উপরে হলে দুটো প্যাটার্ন হতে পারে, একটা সাইফার আর একটা শার্ক। শার্ক এবং সাইফার প্যাটার্নটার একটা বিপজ্জনক জায়গা হলো 61.8%। অনেক শেয়ারই আছে যারা 61.8% পার হতে পারে না। আমরা দেখি এইটা 61.8%-এ যদি আটকে যায় তাহলে আমরা এটার মধ্যে ঢুকবো না, আর যদি 61.8%-এর উপরে উঠে তাহলে বুঝবো যে সে তার রেজিস্ট্যান্সটা পার হয়ে গেছে, সুতরাং এখন এটার মধ্যে ঢোকা যায়, বা এইটা আমরা এখন বা এটা একটা ভালো অবস্থায় আছে। এটা ট্রেড করা না করা এটা যার যার বিষয়, এটা দেখা যাক যে এটা ট্রেডেবল কিনা। তা আমরা যেটা এখান থেকে দেখতে পাচ্ছি, এইখান থেকে টানলেই দ্যাট ইজ এই এটা সাইফার প্যাটার্নের টার্গেট হবে 127.2%। আচ্ছা, এখন আমরা টার্গেট যেটা 127.2%, আমরা বাকিগুলো মুছে দিই। আচ্ছা, মুছে দিলাম। এইখানে 786.5 আমরা একটু সহজ করে নিলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি সে অলরেডি 61.8% পার হয়ে গেছে, সুতরাং আমরা এটাকে খুব সহজভাবেই এটাকে মনে করতে পারি যে এটা একটা ট্রেডেবল অবস্থায় আছে, আর এটা মূল যে রেজিস্ট্যান্স এটা পার হয়ে গেছে। তা এখন এটার প্যাটার্ন সাইফার, আর আমরা মনে করি যে এর নেক্সট রেজিস্ট্যান্স একটা হলো 212 আর একটা হলো 238। ধন্যবাদ সাথে থাকার জন্য। অ্যানালিসিসটা ভালো লাগলে, আপনার অ্যানালাইসিস পারলে বা আপনার অ্যানালাইসিসকে সহায়তা করতে পারলে এটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।